সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় থেকে বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য ২৬ নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে একটি বৃত্ত তার বাহিরের কোনো বিন্দু থেকে বৃত্তটিতে যদি আমরা দুইটি স্পর্শক টানি তাহলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব পরস্পর সমান। তাহলে আমরা একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের বাহিরে একটি বিন্দু চিহ্নিত করি যেখান থেকে বৃত্তটিতে দুটি স্পর্শক অঙ্কন করা হবে। মনে করি উক্ত বিন্দুটি থেকে বৃত্তটিতে দুটি স্পর্শক অঙ্কন করা হবে। বৃত্তের বহিস্থ উক্ত বিন্দুটির নাম দেই পি। মনে করি এটি উ কেন্দ্র বিশিষ্ট ABC একটি বৃত্ত। বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তটিতে একটি স্পর্শক PA এবং আরেকটি স্পর্শক PB অঙ্কন করি। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে PA এবং PB স্পর্শকদ্বয় পরস্পর সমান, অর্থাৎ PA সমান PB। এখন আমরা চিত্রটি যেভাবে অঙ্কন করেছি সেভাবে বিশেষ নির্বাচনের বর্ণনাটুকু লিখে নেই। এখন আমরা চিত্রটি যেভাবে অঙ্কন করেছি সেভাবে তার বিশেষ নির্বাচন লিখে নিলাম। মনে করি উ কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের P একটি বহিস্থ বিন্দু। মনে করি উ কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের P একটি বহিস্থ বিন্দু এবং PAU PB রেখাংশদ্বয় বৃত্তের AU B বিন্দুতে দুইটি স্পর্শক এবং PAU PB রেখাংশদ্বয় বৃত্তের AU B বিন্দুতে দুইটি স্পর্শক। প্রমাণ করতে হবে যে PA সমান PB। প্রমাণ করতে হবে যে PA সমান PB। এখন আমরা এটি প্রমাণ করার জন্য অঙ্কন করে নেই। উ কমা A, উ কমা B এবং উ কমা P যোগ করি। এখন আমরা যেভাবে অঙ্কন করেছি সে অনুযায়ী অঙ্কনের বিবরণ লিখে নেই। এখন আমরা অঙ্কনের বিবরণ লিখে নিলাম। উ কমা A, উ কমা B এবং উ কমা P যোগ করি। প্রমাণ ধাপ 1। যেহেতু PA স্পর্শক এবং UE স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং PA লম্ব UE। সুতরাং PAU কোণ সমান এক সমকোণ। কারণ আমরা জানি স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব তৈরি করে, আর যেখানে লম্ব তৈরি হয় সেখানে এক সমকোণ পাওয়া যায়, অর্থাৎ PAU কোণ সমান এক সমকোণ। তাহলে অঙ্কনের প্রথম ধাপে আমরা লিখে দিলাম, যেহেতু PA স্পর্শক এবং UE স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেহেতু PA লম্ব UE। সুতরাং কোণ PAU সমান এক সমকোণ। নোট হিসেবে আমরা লিখে দিলাম, যেহেতু স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তাহলে আমরা বলতে পারি অনুরূপে কোণ PBU সমান এক সমকোণ। সুতরাং ত্রিভুজ PAU এবং ত্রিভুজ PBU উভয়ই সমকোণী ত্রিভুজ। এখন আমরা উক্ত বর্ণনাটি লিখে দেই। তাহলে আমরা লিখে নিলাম, অনুরূপে কোণ PBU সমান এক সমকোণ। সুতরাং ত্রিভুজ PAU এবং ত্রিভুজ PBU উভয়ই সমকোণী ত্রিভুজ। ধাপ 1 থেকে আমরা পেয়েছি ত্রিভুজ PAU এবং ত্রিভুজ PBU উভয়ই সমকোণী ত্রিভুজ। এখন ধাপ 2। এখন ত্রিভুজ PAU এবং ত্রিভুজ PBU উভয় সমকোণী ত্রিভুজদ্বয়ে অতিভুজ PU সমান অতিভুজ PU এবং UE সমান UB, কারণ UE এবং UB উভয়ে একই বৃত্তের ব্যাসার্ধ। ধাপ 1 থেকে আমরা পেয়েছি ত্রিভুজ PAU এবং ত্রিভুজ PBU উভয়ই সমকোণী ত্রিভুজ। ধাপ 2 থেকে আমরা পেয়েছি ত্রিভুজ PAU এর অতিভুজ PU এবং ত্রিভুজ PBU এর অতিভুজ PU পরস্পর সমান এবং ত্রিভুজ PAU এর UE বাহু এবং ত্রিভুজ PBU এর UB বাহু উভয়ই পরস্পর সমান। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা অনুযায়ী বলতে পারি ত্রিভুজ PAU সর্বসম ত্রিভুজ PBU। যদি সর্বসম হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি PAU ত্রিভুজের PA বাহু এবং PBU ত্রিভুজের PB বাহু উভয় পরস্পর সমান। সুতরাং PA সমান PB প্রমাণিত। আর PA এবং PB হচ্ছে ABC বৃত্তের বহিস্থ বিন্দু P থেকে বৃত্তের AU B বিন্দুতে অঙ্কিত দুটি স্পর্শক। আর যেহেতু আমরা PA সমান PB পেয়েছি, আর আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করতে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক টানলে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান, তাহলে আমরা তা প্রমাণ করতে পারলাম। এখন আমরা বর্ণনাটুকু লিখে নেই। তাহলে আমরা এখানে বর্ণনাটুকু লিখে দিলাম যে এখন ত্রিভুজ PAU এবং ত্রিভুজ PBU সমকোণী ত্রিভুজদ্বয়ে অতিভুজ PU সমান অতিভুজ PU এবং UE সমান UB, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ।
সুতরাং ত্রিভুজ PAU সর্বসম ত্রিভুজ PBO। সমকোণী ত্রিভুজদ্বয়ের অতিভুজ বাহু সর্বসমতা অনুযায়ী। যদি ত্রিভুজ PAU এবং ত্রিভুজ PBO সর্বসম হয় তাহলে সুতরাং আমরা লিখতে পারি PA সমান PB প্রমাণিত। আজকের মতো এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।